আমাদের জন্য অত্যন্ত পবিত্র, মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। এই দিনে বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। তার আদর্শ, তার কর্ম, তার সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, উত্তম চরিত্র বিমোহিত ছিল সমগ্র পৃথিবী। আজকের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা যেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শুধু আলোচনা, বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের বাস্তব জীবনে অনুসরণ করি। আমাদের রাজনৈতিক জীবনে ন্যায় ও সততা, সামাজিক জীবনে সৌহার্দ্যপূর্ণ ও মানবতা, অর্থনৈতিক জীবনে আমানতদারি ও সততা, পারিবারিক জীবনে ভালোবাসা, দয়া, পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠা করি। আমরা আমাদের ধর্মকে, আমরা আমাদের বিশ্বাসকে আমরা পালন করি, বাস্তবায়ন করি। আমরা যাতে পরকালে পুরস্কৃত করি, আমাদের চরিত্রকে আমরা সেভাবে আমরা প্রতিষ্ঠিত করি। আজকের এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের একটি সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। যারা সংবর্ধিত হচ্ছে, যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সফলতা শুধুমাত্র তোমাদের ব্যক্তি জীবনের সফলতা না, সমগ্র বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা মনে করি আজকে যারা লেখাপড়ায় ভালো করছে, তার শুধু তাদের ব্যক্তি জীবনকেই তারা প্রতিষ্ঠিত করবে না, তাদের নেতৃত্বে, তাদের মেধায় আগামী দিনে বাংলাদেশ আরও উন্নত, আরও স্বনির্ভর এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে নিজেদেরকে আরও সুপ্রতিষ্ঠিত করবে। আজকের এই সন্তানদের মাধ্যমে, ছাত্রছাত্রীদের মাধ্যমে আগামী বাংলাদেশ কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, প্রশাসক, কেউ শিক্ষক, বিভিন্নজন বিভিন্নভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এদেশের উন্নয়ন, নিজেদের ভূমিকাকে সুপ্রতিষ্ঠিত করবে। আমরা চাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে। একটি কথা আজকে এখানে বলছি, আমাদের এই সরকার নির্বাচিত একটি সরকার। 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটেই আমরা নির্বাচিত হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা বিশ্বাস করি, আমরা যেহেতু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এদেশে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া ছিল না, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জনগণের ভোটে আমরা যেহেতু নির্বাচিত হয়েছি, সুতরাং জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। আমরা জনগণকে ভালোবাসি, জনগণের চাহিদাকে, জনগণের আমরা তাগাদা অনুভব করি। আমরা চাই আমাদের সক্ষমতার সীমাবদ্ধতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা শিক্ষা, স্বাস্থ্য, আমরা খেলাধুলা, আমরা আমাদের সমাজকে, আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে চাই। আর সেই কাজটি যদি আমরা করতে চাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা করতে হবে। একথা সত্য, আমরা যা চাই, আমরা যা করতে চাই, আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশকে নিয়ে যা ভাবছেন, যা করতে চান, যে পরিকল্পনা করতে চান, সেই জন্য আমাদের অনেক কিছু মোকাবিলা করতে হয়। আমরা ক্ষমতায় আসার পর আমাদের মধ্যবর্তী একটি যুদ্ধ শুরু হয়েছে, সেই কারণে আমাদেরকে অর্থনৈতিকভাবেও আমাদের অনেক কিছু মোকাবিলা করতে হচ্ছে। এই কথাগুলি এই কারণে বললাম, এই স্কুলটি এর আগেও এসেছি নির্বাচনের পূর্বে, আজকেও এসেছি। এই স্কুলকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন আছে। আজকে এখানে আমি যখন সভাপতি এবং প্রধান শিক্ষিকার সাথে কথা বলছিলাম, তখন ওনাকে জিজ্ঞেস করছিলাম, আমাদের তো সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা সেই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে চাই। আপনি আমাকে বলেন, প্রাথমিকভাবে আমরা প্রথম কোন কাজগুলি স্কুলের জন্য করতে পারি, দ্বিতীয় পর্যায়ে কি কাজগুলি করতে পারি, তৃতীয় পর্যায়ে কোন কাজগুলি করতে পারি। আমরা চাই আজকের থেকে অথবা কালকের থেকে এই স্কুল উন্নয়নের প্রাথমিক ধাপগুলি আমরা শুরু করতে চাই। আপনারা আমাদের এক এক করে ছোট ছোট কাজগুলি থেকে আমরা বড় কাজের দিকে ধাবিত করতে চাই। সুতরাং আমরা এই এলাকার সন্তান হিসাবে, এলাকার ছেলে হিসাবে আপনারা নিজের ঘরে আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা আপনাদের সেই ভোটের সেই প্রত্যাশার সঠিক মর্যাদা দিতে চাই এবং সেই মর্যাদা দিয়ে আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আগামীর বাংলাদেশের উপযোগী করে আমরা গড়ে তুলে বাংলাদেশকেই গড়ে তুলতে চাই। আজকে এই অনুষ্ঠানটি করতে যে স্কুলের এবং আপনাদের অনেকে প্রায় আমি জিজ্ঞেস করেছিলাম, আজকে যে আমাকে এখানে কেস দিচ্ছেন, ফুল দিচ্ছেন, এই টাকা আসলো কোথা থেকে?
এই টাকা কোথা থেকে খরচ হচ্ছে? সভাপতি সাহেব বলেন একটি অংশ খরচ হচ্ছে উনি ব্যক্তিগত, বাকি খরচ হয়েছে স্কুল থেকে। আমাদের বর্তমান সরকার, আমরা চাই আমাদের কোনো আনুষ্ঠানিকতার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে একটি টাকা খরচ হোক, এটি আমরা চাই না। সুতরাং এই অনুষ্ঠানের জন্য যত টাকা খরচ হয়েছে আমি শুনেছি 1,33,000 টাকা। আগামীকালকেই এই 1,33,000 টাকা আমি স্কুল প্রধান শিক্ষিকার কাছে পৌঁছে দেব। সেই খরচ আপনারা এই স্কুলের আপনাদের সেই টাকা ব্যবহৃত হবে স্কুলের ছাত্রছাত্রীদের বা উন্নয়নের জন্য। আমরা চাই আমরা সকলে মিলে ভালো কিছু করি, ভালো কিছুর সাথে থাকি, আমরা আমাদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে আমরা এগিয়ে নিয়ে যাই। আপনারা দেখেছেন স্কুলে আসার আগে আমি এই কমিউনিটি সেন্টারটার ভিতরে ঢুকেছিলাম। এটি শুধুমাত্র পরিদর্শনের জন্য কিন্তু ঢুকি নাই। এই কমিউনিটি সেন্টারটি 2006 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তখনকার আমাদের যে এমপি মহোদয় ছিলেন সংসদ মির্জা জনতা মির্জা আব্বাস, ওনারা উদ্বোধন করেছিলেন। কিন্তু ফ্যাসিস্টরা এই কমিটি সেন্টারটা শুধুমাত্র বিএনপি করেছে বলেই তারা সেই কমিটি সেন্টারটি পরবর্তী তারা উন্নয়ন করে নাই। আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ইনশাল্লাহ এই সরকারের সময় এবং খুব অল্প 1-2 বছরের মধ্যে এই কমিটি সেন্টার এই এলাকার মানুষের ব্যবহার উপযোগী করে আমরা বাস্তবায়ন করব।